এখন তো আর সেরকম ইয়ে না, আমরা তো অনলাইনে সুন্দর করে ক্লাসগুলো করতে পারি। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে যে 1 মিনিট 2 মিনিট থেকে সে চলে যাচ্ছে, আমাদের কিন্তু পুরো মেনশন করা কিন্তু থাকে কে কত মিনিট আছে, 0 সেকেন্ড থেকে শুরু করে সবগুলা। ঠিক আছে, তো দয়া করে মানে আসলে এই জিনিসগুলো তোমরা কেউ করতে যাও না কিন্তু। ঠিক আছে, এখনকার যে টেকনোলজি সবগুলো কিন্তু আমাদের বের করা যায়। ঠিক আছে, এবং প্রত্যেকটা কিন্তু আজকের ক্লাস কতজন ছিল, কে কতক্ষণ ছিল, সবগুলো চলে আসতেছে কিন্তু। তো শুধু শুধু তো মানে ইয়ে করার কোনো দরকার নেই, তাই না? সমস্যা থাকতেই পারে, কিন্তু হচ্ছে লোকে 1-2 জনের সমস্যা থাকতে পারে, এর মানে কি না একেবারে মনে করো হচ্ছে 20-25 জন 30-40 জন সবারই হচ্ছে লোকের সমস্যা থাকতে পারে, তাই না? এটা তো ঠিক না। ঠিক আছে, তাহলে একটা স্টোমাকের ছবি, তাই না? আমরা গত ক্লাসে ছিল গিয়ে এটা একটা যে ছবিটা, তাহলে আমি শুরু করলাম, কিন্তু শুরু করে দিলাম। তাহলে হচ্ছে গিয়ে গত ক্লাসে আমরা স্টোমাকের হচ্ছিল গিয়ে পার্টস গুলো কি কি ছিল, কি কি টাইপের থাকে, এই জিনিসগুলো আমরা পড়েছিলাম, মনে আছে তো সবাই? ঠিক আছে, কি শেপের ছিল, এটা সাইজটা কত সেন্টিমিটার, ক্যাপাসিটি কতটুকু। ভিসারা তো সম্ভব না, ডামি নিয়ে আসছি, আমি তোমাদের বললাম কিন্তু যে ডামি ভিসারা দেখানো সম্ভব না। হ্যাঁ, এখানে আমি ডামি নিয়ে আসছি, দেখাবো আমি। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে কথাগুলো একটু জাস্ট একটু মনে করে নিই। হ্যাঁ, কোথায় কোথায় থাকে, সিচুয়েশনটা কোথায় থাকে, কে কোন রিজনে থাকে আমরা সবাই জানি। বলেছিলাম কোথায়, এপিগাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াম এবং আম্বিলিকাল রিজনে ছিল, তাই না? ক্যাপাসিটি কতটুকু হচ্ছে, নিউবর্নের ক্ষেত্রে বলেছিলাম 330 থেকে 50 ml, আর হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 1000 থেকে 1500 ml। ঠিক আছে, সাইজ কতটুকু ছিল, 25 সেন্টিমিটার ছিল সাইজটা। হ্যাঁ, শেপটা আমরা জানি। আচ্ছা, যে শেপে আমরা গত ক্লাসে বলছিলাম 3টা আরো শেপ আছে, তাই না? এই দেখো একটা ছবি। ঠিক আছে, এছাড়া আর কোনো ছবি মানে পাওয়া যায় নাই। এই ছবিটা একটু দেখো সবাই। ঠিক আছে, প্রথমে বলেছিলাম হচ্ছে কোনটা, সেটা একটা বলেছিলাম হাইপারস্থেটিক। ঠিক আছে, একটা হলো গিয়ে হাইপোস্থেটিক, আর একটা কি স্থেটিক। ঠিক আছে, এই দেখো এখানে কিন্তু দিস ইজ দ্য হাইপারস্থেটিক। হাইপার মানে হচ্ছে অবলিকলি থাকবে, দেখো স্টোমাকটা কিন্তু পুরা পুরা অবলিকলি আছে এখানে। ঠিক আছে, দেখা যাচ্ছে তো, আমি কার্সারটা কোথায় ধরেছি দেখছো? ঠিক আছে, এই যে এটা, দিস ইজ দ্য হাইপারস্থেটিক, অবলিকলি হয়ে থাকবে। তারপরে কি বলছিলাম, তারপর বলেছিলাম হচ্ছে কি হাইপোস্থেটিক, এটা ভার্টিক্যালি থাকবে। দেখো এটা ভার্টিক্যালি, কিন্তু একবার দেখো ভার্টিক্যালি। ঠিক আছে, এই যে ভার্টিক্যালি আসছে, কিন্তু নর্মাল না তো সবাই জানি। ঠিক আছে, এছাড়া আরো 2টা আছে, এই 2টা দরকার নেই আমাদের তেমন, আমাদের হচ্ছে এই 3টা দরকার। এই যে হাইপারস্থেটিকটা অবলিকলি থাকে, দেখো স্টোমাকটা পুরোটা একটা অবলিকলি আসছে, কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে তো? দেখো এটা হাইপারস্থেটিক একটা ছবি, আর এটা হচ্ছে হাইপোস্থেটিক, যেটা হচ্ছে ভার্টিক্যালি থাকবে আর কি। ঠিক আছে, বুঝা গেল ছবিটা দেখে? হচ্ছে আমরা যেটা হচ্ছে গত ক্লাসে যেটা বলছিলাম, মানে শেপটা 3টা শেপ যে থাকে, একটা নর্মাল শেপ থাকবে, একটা হাইপারস্থেটিক, আর একটা হাইপোস্থেটিক থাকবে। ঠিক আছে, প্রেজেন্টিং পার্ট আমরা সবাই জানি কি কি আছে। 2টা অরিফিস থাকে, কার্ডিয়াক অরিফিস। ঠিক আছে, একটা পাইলোরিক, 2টা কার্ভেচার থাকবে, লেজার কার্ভেচার, একটা গেটার কার্ভেচার থাকবে। হাইপোস্থেটিকটা স্যার আরেকবার একটু যদি বলতাম। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে বলতেছি। প্রাণজিৎ এই দেখো ছবিটা দেখো, হাইপারস্থেটিক্স কি বলছিলাম, যেটা থাকবে হচ্ছে গিয়ে অবলিকলি। ঠিক আছে, এই যে অবলিকলি, দেখো হাইপারস্থেটিক হচ্ছে এটা অবলিকলি আছে, কিন্তু পুরোটা অবলিকলি আছে। নরমালি কি থাকে দেখো, এই যে ঠিক আছে কি কিউ করে আছে, দেখো এটা হচ্ছে নরমাল একটা, দিস ইজ দ্য নরমালটা দেখো কিউ করে আছে। ঠিক আছে, নরমালটা কি থাকবে, স্লাইটলি হচ্ছে অবলিকলি থাকবে, স্লাইটলি অবলিকলি। এবং যেটা হচ্ছে গিয়ে 3টা রিজনে থাকে, বাট এটা কি থাকবে, পুরাটা মানে পুরা যে শেপের পুরা কি থাকবে, অবলিক থাকবে। হ্যাঁ, এখানে কি থাকে আমরা বলছিলাম, কি আলসার হয়, একটা আলসারের নাম বলছিলাম, মনে আছে? হাইপারস্থেটিকের ক্ষেত্রে একটা আলসার হয়, কোন আলসারটা হয় বলতো? বলেছিলাম কিন্তু গত ক্লাসে, ডিউডেনাল আলসার। গুড, ডিউডেনাল আলসার।
ঠিক আছে। আর Duodenal. হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো হচ্ছে কি হাইপোস্টেটিক, যেটা অবলিকলি থাকে। দেখো স্টোমাকটা পুরো অবলিকলি আছে। এই ছবিটা একটু ছোট, আসলে আমি যতটুকু সম্ভব বড় করার চেষ্টা করতে, এছাড়া আমি আর কোনো ছবি পাই নাই। ঠিক আছে, দেখো হাইপোস্টেটিক যেটা পুরো কি থাকবে, অবলিকলি আছে। দেখো আমি কাছাটা কিন্তু উপর থেকে নিচ থেকে নিচ্ছি কিন্তু, ঠিক আছে। দিস ইজ দা হাইপোস্টেটিক। এখানে কি বললো, কি কোন আলসারটা হয়? এখানে হচ্ছে গ্যাস্ট্রিক আলসারটা, মনে আছে? Gastric ulcer. জি স্যার। স্যার গুড। জি স্যার। তাহলে হচ্ছে কি, ঠিক আছে। আর নরমালি থাকে তো হচ্ছে কি, যেরকম জানি, বুঝা গেল তাইলে। এবার যদি স্যার একটা কোশ্চেন প্রেজেন্টিং ছিল পার্ট, স্যার, হাইপোস্টেনিকে গ্যাস্ট্রিক আর হাইপারস্টেনিকে ডিউডেনাল আলসার কেন হয় এটা স্যার বলছিলেন, এটা স্যার একবার একটু বুঝাই দেন। এক কথা বারবার রিপিট করা যাবে না, তাহলে আমি ক্লাস নিব কিভাবে? আচ্ছা বলতেছি, বলো শোনো। আচ্ছা বলতেছি শোনো। আচ্ছা শোনো, একটা হচ্ছে কি, দেখো খাওয়াটা কি হয়, এইটা খাওয়ার সাপোজ মনে করো হচ্ছে হাইপারস্টেনিকের ক্ষেত্রে আমি কি বলছিলাম, ডিউডেনাল আলসারটা হচ্ছে কমনলি, তাই না? খাবারটা হচ্ছে কি, যে আমার ইসোফেগাস দিয়ে ঢুকে একবার কার্ডিয়াক পার্ট হয়ে ডাইরেক্ট খাবারটা চলে যায় এই জায়গা। খাওয়াটা থাকে এইভাবে করে, ঠিক আছে। এবং অনেক সময় যদি থাকে তাহলে ওই জায়গায় কি হয়, স্কিনটাতে সমস্যাটা হয়, তখন আলসারেশনটা হয়। ঠিক আছে, এই যে ডিউডেনাল পার্ট দেখো, এই যে খাওয়াটা ডাইরেক্টলি এখানে চলে যাচ্ছে, মানে খাওয়াটা এই পজিশনে কিন্তু খাওয়াটা থাকে। নর্মালি খাওয়া থাকার কথা ছিল কোথায়? দেখো নর্মালি খাওয়া থাকা হচ্ছে ঠিক এই যে অ্যান্ট্রাম থেকে বডি অফ দ্য স্টমাকে এই খাওয়াটা থাকবে। খাওয়াটা এখানে যাওয়ার কথা না, তাই না? ডিউডেনামে যাওয়ার কথা না, ঠিক আছে, নর্মালি ক্ষেত্রে। সেজন্য কিন্তু যেহেতু পুরোটাই অবলিকলি থাকে, সে খাওয়া খুব সুন্দর করে ঠাস করে এই যে ডিউডেনাল রিজনটা পর্যন্ত পুরোটা পাইলোস পার্ট থেকে পুরোটাই সে এখানে থাকে, সেজন্যই এখানে ডিউডেনাল আলসারটা হয়। এক। দুই নাম্বার হচ্ছে লোকে ডিউডেনাল পার্টের যে মাসেল আর হচ্ছে লোকে পাইলোস পার্টের মাসেল সেম, ঠিক আছে। ওদের মাসকুলার সার্কুলেশনটা, অ্যারেঞ্জমেন্টটা একই রকম, কিন্তু আমরা যখন হচ্ছে হিস্টোলজিটা পড়বো তখন আরো ক্লিয়ার হবে। দুই নাম্বারটা কোনটা সেটা বললাম, পাইলোস পার্টের যে মাসলের যে অ্যারেঞ্জমেন্টটা, ডিউডেনাল পার্টের অ্যারেঞ্জমেন্টটা ঠিক একই রকম। তো খাওয়া ফুড পার্টিকুলার যদি এখানে থাকে অনেক লং টাইম পিরিয়ড করে, এখানে কি হয়, অনেক সময় কি আলসারেশন হতে পারে, ঠিক আছে। বা আমরা অনেক সময় বার্নিং যে খাবারগুলো খাই, যেগুলো হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে আমাদের গ্যাস্ট্রিক ইরিটেট করে, লাইক হচ্ছে স্মোকি ফুড গুলা, ঠিক আছে। বা আমরা যেগুলো খুব খুব ভালো করে খুব মজা করে আমরা খাই, স্মোকি ফুড গুলা, যেমন কোনগুলা, গ্রিল, তারপরে হচ্ছে যে চাপ এখন যেগুলো আছে, ঠিক আছে, ব্ল্যাক জাতীয় খাবারগুলো। এই খাবারগুলো লং টাইম পিরিয়ড যখন আমাদের এখানে থাকে তখন হচ্ছে কি থাকে, এই জায়গাগুলোতে রিমেন্সগুলো হয়। তো এই মাসেল অ্যারেঞ্জমেন্টটা একই রকম হওয়ার ফলে ডিউডেনাল আলসারটা এখানে কমনলি হয়, বুঝা গেল। দুই নাম্বার যেটা বললাম, হাইপোস্টেটিকে কোনো হয় গ্যাস্ট্রিক হয়। দেখো হাইপোস্টেটিকে কি হইতেছে, দেখো পুরাটাই কি ভার্টিক্যালি, তার ফুড পার্টিকেলটা এসে জমা হবে কোথায়, বডি অফ দ্য স্টোমাকে, এই জায়গাটাতে আমি যেখানে কাঁচাটা রেখেছি, ঠিক আছে। লং টাইম পিরিয়ড এখানে থাকতেছে, ঠিক একই রকম জিনিসটা হচ্ছে। কিন্তু ক্লিয়ার হলো জিনিসটা? জি স্যার, বুঝছি। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য। যদি আবার এই কোশ্চেন করা হচ্ছে তাহলে কিন্তু জরিমানা করা হবে কিন্তু, বললাম। এবার যাবো হচ্ছে প্রেজেন্টিং পার্ট গুলো। আমরা সবাই জানি প্রেজেন্টিং পার্ট গুলো কি কি আছে, ঠিক আছে। দুটো অরিফিস থাকে। এখন আমি হচ্ছে আমাদের ডামিটা দেখাবো, কিন্তু সবাই ডামিটা একটু খেয়াল করো, ঠিক আছে। দাঁড়াইতে হবে। ডামিটা আমি কিন্তু ধরবো হচ্ছে অলওয়েজ, সবসময় স্টোমাকটা নিবো আমি কোথায়, বা হাতে, ঠিক আছে। এবং হাতটা থাকবে ঠিক এইভাবে করে কিন্তু থাকবে, এবং হচ্ছে এই যে আমার স্টোমাকটা থাকবে, এই দেখা যাচ্ছে তো, দেখো দেখা যাচ্ছে স্যার। স্টোমাকটা থাকবে ঠিক এইভাবে করে কিন্তু। দেখো আমি কি বলছিলাম, লার্জলি অবলিকলি আছে, দেখো, ঠিক আছে, পুরো অবলিকলি কিন্তু আছে কিন্তু, ঠিক আছে। আর ওইটাতে কিন্তু কি থাকবে, দেখো ভার্টিক্যাল থাকলে ঠিক এইভাবে করে থাকে, হাইপোস্টেটিক ক্ষেত্রে পুরো ভার্টিক্যাল থাকবে এইভাবে করে। আর হচ্ছে হাইপোস্টেটিক ক্ষেত্রে জাস্ট এই অবলিক থাকবে, হাইপোস্টেটিক ক্ষেত্রে থাকবে ঠিক এইভাবে করে। কিন্তু নরমালি থাকে কিভাবে, সে নরমালি থাকবে ঠিক এই যে এইভাবে। এবার দেখো, ঠিক আছে, আমরা ধরবো ঠিক হবে, কারণ আমার স্টোমাকটা আছে এই জায়গাতে, আমি ঠিক ধরবো। বুঝে গেল তো? সবাই দেখে নিয়েছো? এবার আসি, তাহলে কি বললাম, দুইটা অরিফিস আছে, তাই না? তাহলে দিস ইজ দা কার্ডিয়াক অরিফিস। এই যে স্টোমাকটা, সরি স্টোমাক তো এই যে পুরোটাই, এটাতে কি লাগবে, ইসোফেগাসটা কিন্তু এসে শেষ হচ্ছে। দিস ইজ দা কার্ডিয়াক অরিফিস, দিস ইজ দা পাইলোরাস অথবা পাইলোরিক অরিফিস কিন্তু, দেখো, ঠিক আছে, পাইলোরিক অরিফিস। আমি ক্যামেরাটা নেই, ঠিক আছে, দেখা গেছে। দিস ইজ দা পাইলোরিক অরিফিস, এটা অরিফিস কিন্তু আছে, দেখা যাচ্ছে গোল। আর এটা হচ্ছে কি, কার্ডিয়াক অরিফিস, বুঝা গেল? দুটা কার্ভেচারের কথা বলেছিলাম, ঠিক আছে। দিস ইজ দা লেজার কার্ভেচার। দেখো কার্ডিয়াক অরিফিস থেকে আমি কোথায় গেলাম, পাইলোরাসে গেলাম কিন্তু,
দেখা যাচ্ছে। তাহলে কার্ডিয়াক অরিফিস থেকে আমি কোথায় গেলাম? পাইলোরাসে গেলাম। কিন্তু এই দিস ইজ দ্য লেজার কার্ভেচার। দুটা কার্ভেচার কথা বললাম, দিস ইজ দ্য লেজার কার্ভেচার। গেটার কার্ভেচার কোনটা? এই যে সেই গেটার কার্ভেচার, এখান থেকে বডি অফ দ্য স্টমাক থেকে শুরু করে পুরো পাইলোরাস পার্ট। বুঝতে গেল? দুটা কার্ভেচারের কথা বললাম, দিস ইজ দ্য লেজার কার্ভেচার, দিস ইজ দ্য গেটার কার্ভেচার। বুঝে গেল? দুটো সারফেসের কথা বলেছি, অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, দিস ইজ দ্য অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, অ্যান্টেরো সুপিরিয়র সারফেস। পিছনেরটা কি বলতেছি দেখো, এবার উল্টে ফেললাম, দিস ইজ দ্য পোস্টেরো ইনফেরিয়র সারফেস, পোস্টেরো ইনফেরিয়র সারফেস। বুঝে গেল? দেখেছো তো? আর কোনো সমস্যা ভিসারাল? এবার আসবো চলো কোথায়, তিনটা সাব ডিভিশনের কথা বলেছিলাম আমরা, ফান্ডাস, বডি, পাইলোরাস। তো ফান্ডাসটা আমরা কিভাবে আলাদা করেছিলাম মনে আছে? ফান্ডাসটা আমরা কিভাবে আলাদা করেছিলাম মনে আছে? বলো তো একজন। স্যার কার্ডিয়াক অরিফিস থেকে একটা কার্ডিয়াক নটস থেকে স্যার হরিজন্টাল একটা প্লেন টানলে উপরেরটা হচ্ছে ফান্ডাস। গুড। কার্ডিয়াক নস থেকে, কিন্তু নট কার্ডিয়াক অরিফিস থেকে, কার্ডিয়াক নস থেকে বলছিলাম। কিন্তু একটা হরাইজন্টাল লাইন যদি আমি টানি, যদি আসলে কার্ডিয়াক নস হচ্ছে এটা, ঠিক আছে, এই দিকে হরাইজন্টাল একটা লাইন টান দিলাম, সেটা হচ্ছে কি? ফান্ডাস। এবার বলতো তাহলে পাইলোরাস পার্টটা কিভাবে করে করলাম? একজন বলো তো পাইলোরাস পার্টটা কিভাবে করে করলাম? স্যার ইঙ্গুলার নচ, ইঙ্গুলারি নস থেকে একটা আমি কি করলাম, লাইন টান দিলাম, তাই না, নিচের দিকে ভার্টিক্যালি। তাহলে হচ্ছে কি পাইলোরাস পার্ট হয়েছে। আর বাকি যেটা কি হলো? বডি। তাহলে দিস ইজ দ্য ফান্ডাস, দিস ইজ দ্য বডি, দিস ইজ দ্য পাইলোরাস পার্ট। বুঝা গেছে কিনা? আবার পাইলোরাস পার্টে আমরা কি বলছিলাম? পাইলোরাস পার্টে কি থাকবে? দুইটা থাকবে, পাইলোরাস এন্ট্রাম থাকবে, পাইলোরাস ক্যানেল থাকবে। এন্ট্রামটা কত সেন্টিমিটার ছিল? 7.5 সেন্টিমিটার, আর ক্যানেলটা ছিল 2.5 সেন্টিমিটার। ঠিক আছে? তো আচ্ছা, এবার হচ্ছিল গিয়ে অ্যানাটমিক্যাল পজিশনটা লিখো। এটা কিন্তু সবাই লিখবা, আমি এখানে আমি টাইপ করে আনিনি, আমি মুখে বলবো। তাহলে হচ্ছিল, কারণ আমাদের ভিসারে ধরেছে অ্যানাটমিক্যাল পজিশনে বলতে হয়, গত ক্লাসে কিন্তু আমি বলি নাই। তাহলে কি বলবো দেখো, আমি তো ধরলাম এভাবে করে, গ্রেটার কার্ভেচার, দিস ইজ দ্য গ্রেটার কার্ভেচার। ঠিক আছে, গ্রেটার কার্ভেচার টুয়ার্ডস দ্য লেফট এন্ড কনভেক্স। দেখো, টুয়ার্ডস দ্য লেফট এবং কনভেক্স, গ্রেটার কার্ভেচার টুয়ার্ডস দ্য লেফট এবং কি থাকবে? কনভেক্স থাকবে, এক নাম্বার। দুই নাম্বার কোনটা আছে লিখছো? এটা গ্রেটার কার্ভেচার কথাটা, গ্রেটার কার্ভেচার টুয়ার্ডস দ্য লেফট এন্ড কনভেক্স। আগে তিনটা, মোট চারটা পয়েন্ট, হ্যাঁ লিখে নাও, আমি তো তারপর বলতেছি। দুই নাম্বার হচ্ছে লিখবা লেজার কার্ভেচার টুয়ার্ডস দ্য রাইট। গ্রেটার কার্ভেচার বললাম আসলে কোথায়? টুয়ার্ডস দ্য লেফট এবং কনভেক্স। আর লেজার কার্ভেচার টুয়ার্ডস দ্য রাইট। ঠিক আছে। তিন নাম্বার কার্ডিয়াক এন্ড, কার্ডিয়াক এন্ড লাইস আপওয়ার্ডস towards the left of the midline. Cardiac end lies upwards towards the left of the midline. Last of all, 4 number ta, pyloric end lies downwards towards the right from the midline. শেষ। লিখেছো সবাই চারটা পয়েন্টের কথা? পয়েন্ট একবার বলুন স্যার। লিখেছো? এই আরেকবার বলবো? আচ্ছা, আমি আবার তাহলে আরেকবার প্রথম থেকে বলছি, আস্তে করে বলতেছি। এক নাম্বার গ্রেটার কার্ভেচার টুয়ার্ডস দ্য লেফট এন্ড কনভেক্স, এক নাম্বারটা। দুই নাম্বারটা হচ্ছে কি লেজার কার্ভেচার towards the right, দুটা গেল। তিন নাম্বারটা কার্ডিয়াক এন্ড লাইস আপওয়ার্ডস towards the left of the midline, হলো। লাস্ট অফ অল pyloric end lies downwards towards the right from midline, হলো। সবাই লিখেছো তো? হ্যাঁ স্যার।
এবার আসলে আমি প্রথমে কি বললাম, গ্রেটার কার্ভেচার টুয়ার্ডস দ্য লেফট। এই দেখো, এটা ইজ দ্য গ্রেটার কার্ভেচার, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তাহলে কি লেফটে আছে এবং কনভেক্স আছে, তো কনভেক্স বুঝা গেল। কনভেক্স 2 নাম্বার দেখো, লেজার কার্ভেচার টুয়ার্ডস দ্য রাইট। কোথায় আছে? রাইট সাইডে কিন্তু আছে, আছে না রাইট সাইডে? এটা রাইট সাইডে কিন্তু আছে, এত ও তো থাকে এভাবে করে, হ্যাঁ এটা রাইট। 3 নাম্বার কি বললাম, কার্ডিয়াক এন্ড, দিস দ্য কার্ডিয়াক এন্ড, উপরের দিকে আছে, লাইস আপওয়ার্ডস, এটা আপওয়ার্ড আছে। এবং লেফট টু দ্য মিড লাইন, মিড লাইন থেকে কিন্তু লেফট সাইডে কিন্তু থাকে, ঠিক আছে? কারণ আমরা দেখছি না এটা লেফট সাইডে থাকে। লাস্ট অফ অল পাইলোরিক এন্ড, পাইলোরিক লাইস ডাউনওয়ার্ড, নিচের দিকে থাকবে টুয়ার্ডস দ্য রাইট ফ্রম দ্য মিড লাইন, রাইট থেকে থাকবে, মিড লাইন থেকে রাইট সাইডের দিকে থাকবে। শেষ, বুঝা গেল খুব ইজিলি। এবার একটা ইনফিনিটি স্টার যুক্ত কথা, ঠিক আছে? এই কথা লিখো, স্টোমাকটা হচ্ছে গিয়ে ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান এক্সেপ্ট গ্রেটার কার্ভেচার এবং লেজার কার্ভেচার, ঠিক আছে? ইনফিনিটি স্টার যুক্ত কথা যেটা হচ্ছে গিয়ে স্টোমাকটা হচ্ছে কি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান এক্সেপ্ট গ্রেটার কার্ভেচার এবং লেজার কার্ভেচার। গ্রেটার কার্ভেচার এবং লেজার কার্ভেচার সারা বাকি পুরোটা কি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। তাহলে গ্রেটার কার্ভেচার এবং লেজার কার্ভেচার গুলো কি করে? এরা ফোল্ডিং করে গ্রেটার ওমেন্টাম এবং লেজার ওমেন্টাম তৈরি করে। আমি আবার বলতেছি, গ্রেটার কার্ভেচার এবং লেজার কার্ভেচারটা কি করতেছে? ওরা পেনিডিয়াম গুলো একটা ফোল্ডিং তৈরি করতেছে, ফোল্ড তৈরি করে ওরা দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম এবং লেজার ওমেন্টামটা তৈরি করতেছে। বুঝা গেল? এই কথাটা কিন্তু অনেক দামি কথা এবং আমরা এটা পরীক্ষা হলে বা লিখতে গেলে আমরা ভুলে যাই, এবং এমসিকিউ তে এটা ইনভেরিয়েবলি আসে। স্টোমাক কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান এক্সেপ্ট দুটো জিনিস ছাড়া, গ্রেটার কার্ভেচার এবং লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার এবং লেজার কার্ভেচার ছাড়া। কারণ এই দুইটা জিনিস কি করে? পেরিটোনিয়াল ফোল্ডিং তৈরি করে, এবং ফোল্ডিংটা তৈরি করে পেরিটোনিয়াল ফোল্ডিং, ফোল্ড দুইটা, এই যে একটা পেরিটোনিয়াম একটা, এই আরেকটা, দুইটা মিলে একটা ফোল্ড তৈরি করে ওরা। এই ফোল্ডটাকে আমরা বলতেছি ইন কেস অফ গ্রেটার কার্ভেচার ক্ষেত্রে বলতেছি গ্রেটার ওমেন্টাম, লেজার কার্ভেচার ক্ষেত্রে বলতেছি লেজার ওমেন্টাম। বুঝা গেল? বুঝা গেছে কেন? ঠিক। এবার আমরা যাবো হচ্ছে গিয়ে একটা একটা করে, যেহেতু আমরা ওরিফিস গুলো শুরু করছি, আমরা ওরিফিস শুরু করবো, ঠিক আছে? দেখো, আমি আমার কাছে ছবি আনলাম, এই দেখো, দিস ইজ দ্য কালার করে দেওয়া আছে। এটা হচ্ছে কি? কার্ডিয়াক ইনসিসুরা অথবা কার্ডিয়াক নচ, ঠিক আছে? দিস ইজ দ্য কার্ডিয়াক ইনসিসুরা অথবা কার্ডিয়াক নচ। এখান থেকে আমরা হরদিল্লার লাইন টানলে কি হচ্ছে? দিস ইজ দ্য ফান্ডাস, বুঝা যাচ্ছে তো? দিস ইজ দ্য ফান্ডাস। আচ্ছা, এবার এঙ্গুলারি ইনসিসুরা থেকে আমরা আলাদা করলাম, ঠিক এরকম করে, ঠিক আছে? সেটাকে বলতে চাচ্ছি কি, ঠিক আছে? এটা কি আমরা বলতেছি? সেটাকে বলতেছি কি পাইলোরাস পার্ট, আর বাকি কোনটা রইলো সেটা হচ্ছে কি বডি। তাহলে দিস ফান্ডাস, বডি আর পাইলোরাস পার্ট। পাইলোরাস পার্টটা আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে পাইলোরিক এন্ট্রাম, দিস ইজ দ্য পাইলোরিক এন্ট্রাম, আর দিস ইজ দ্য পাইলোরিক ক্যানেল, এই দিস ইজ দ্য পাইলোরিক ক্যানেল। আর পাইলোরাস পার্ট হচ্ছে লাস্ট, এটাকে বলতেছে, এবং এখান থেকে ডিউডেনামটা শুরু হইতেছে। দেখো এই ছবিটাতে পুরাটা একবারে খুব সুন্দর করে ছবিটা ডিমার্কেশন করে দেওয়া আছে, ঠিক আছে? কারো যদি সমস্যা হয় বলতে পারো। দেখো, দিস ইজ দ্য কার্ডিয়াক নচ অথবা কার্ডিয়াক ইনসিসুরা। এখান থেকে আমরা হরাইজন্টালি একটা লাইন টানলাম টুয়ার্ডস দ্য কোথায়? গ্রেটার কার্ভেচারের দিকে, ঠিক আছে? তো তাহলে এই উপরে অংশটা কি বলতেছে? ফান্ডাস, এখানে ফান্ডিকাস থাকবে। এখানে অ্যাঙ্গুলারিস ইনসিসুরা থেকে আমরা একটা ভার্টিক্যালি যদি লাইন যদি টানি টুয়ার্ডস দ্য গ্রেটার কার্ভেচার, তাহলে হচ্ছে কি পাইলোরাস পার্ট। দিস পুরাটা হচ্ছে কি পাইলোরাস পার্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে কি বডি। পাইলোরাস পার্টের প্রথম অংশটাকে কি বলতেছি? পাইলোরিক এন্ট্রাম, ঠিক আছে? 7.5 সেন্টিমিটার থাকবে, আর পাইলোরিক ক্যানেল 2.5 সেন্টিমিটার থাকবে। শেষ। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা ছবিটাতে? বুঝা গেল তো? আর পুরার এই যে লাস্টের যে পোর্শনটাকে আমরা সেটাকে বলতেছি পাইলোরাস পার্ট বলতেছি। এটা পুরোটা মিলে কি পাইলোরাস, কিন্তু দুইটা ভাগে ভাগ করতেছি, পাইলোরিক এন্ট্রাম এবং পাইলোরিক ক্যানেল, ঠিক আছে? তাহলে এন্ট্রাম 7.5 আর হচ্ছিল ক্যানেলটা হচ্ছিল 2.5 সেন্টিমিটার। এবার আমরা যাবো হচ্ছিল গিয়ে আরেকটা জিনিস দেখাই, এই যে বলে এই দিস ইজ দ্য, এটা তো জানি, এটা সবাই জানি আমরা, দিস ইজ দ্য লেজার কার্ভেচার আর দিস ইজ দ্য গ্রেটার কার্ভেচার, ঠিক আছে? অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাস, এঙ্গুলার ইনসিসুরা সবাই জানি। আচ্ছা, এবার আমরা যাবো কোথায়? কার্ডিয়াক অরিফিস। তাহলে কার্ডিয়াক অরিফিসটা কোথায়? সেটা হচ্ছে দিস ইজ দ্য লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস। ইসোফেগাসের কি লোয়ার এন্ড, ঠিক আছে? দেখি ইসোফেগাসের লোয়ার এন্ড, সেটা আমরা জানি, ঠিক আছে? এখানে 2 নাম্বার যে পয়েন্টটা, এই পয়েন্টটা ইনফিনিটি স্টার যুক্ত কথা, 2 নাম্বার যে পয়েন্ট, এটা তাহলে এটা কোথায় থাকে?
2.5 সেন্টিমিটার লেফট অফ দ্য মিডিয়ান প্লেন। মিডিয়ান প্লেনের আমাদের 2.5 সেন্টিমিটার সে লেফটের দিকে থাকবে এবং লেফট 7 কোস্টাল কার্টিলেজে থাকবে, অপোজিট টু দ্য থোরাসিক 11 ভার্টিব্রা। দুইটা কথা মনোযোগ দিয়ে শুনো, এই দুইটা কথা মেইন। কার্ডিয়াক অরিফিসটা যদি বলা হয় কত ভার্টিব্রা লেভেলে সে ওপেন করতেছে, থোরাসিক 11 ভার্টিব্রা লেভেলে ওপেন করতেছে, এবং কত কোস্টাল কার্টিলেজ, লেফট 7 কোস্টাল কার্টিলেজ, ঠিক আছে। এবং অ্যাবডোমিনাল ওয়াল থেকে 10 সেন্টিমিটার ডেপথে, আর হচ্ছে ইনসেসের টিথ, কোনটা যে ভ্যাম্পায়ার টিথ আমরা যেটাকে বলি, হ্যাঁ, ওই টিথ থেকে 40 সেন্টিমিটার দূরে। কিসে বোঝা গেছে? আমি আবার বলতেছি, লেফট মিডিয়ান লাইন থেকে 2.5 সেন্টিমিটার লেফটের দিকে যাব, লেফট 7 কোস্টাল কার্টিলেজ এবং থোরাসিক ভার্টিব্রা। তাই যদি বলা হয় কার্ডিয়াক অরিফিসটা কত ভার্টিব্রা লেভেলে ইয়ে করতেছে, অরিজিন করতেছে, থোরাসিক 11, এবং যদি বলা হয় কত কোস্টাল কার্টিলেজ, 7 কোস্টাল কার্টিলেজ। এবার আসি মেইন জিনিসে আসি, রিলেশন। কার্ডিয়াক অরিফিসের রিলেশন কিন্তু অবশ্যই আছে। আমরা এখন যেগুলো করবো ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেশন গুলো আসবে, কিন্তু অ্যাবডোমেনে অনেক রিলেশন আছে, ঠিক আছে। একজন আরেকজনের সাথে এত রিলেশন করতে ভালোবাসে ওরা, তাই না? আমরা যেহেতু ভালোবাসি ওরাও ভালোবাসে, সেরকম। তাহলে রিলেশনের দিকে প্রথমে কি আসছে দেখো, প্রথমে কি থাকবে, কি বললাম, ইনফ্রন্ট কিন্তু কভারড উইথ পেরিটোনিয়াম, কারণ আমরা আগেই বলছি এটা ইন্টারপেরিটোনিয়াল অর্গান। এবং কি থাকবে, ওভারলেট অফ দা লেফট লোব অফ দা লিভার। ঠিক এর উপর দিয়ে কি থাকবে, লেফট লোব অফ দা লিভার। আমি একটা ছবি দেখাচ্ছি, আগের একটা ছবি, ওখানে দেখবা এই জিনিসগুলো আছে, লেফট অফ দা লিভার। দেখো এই ছবিটা একটু দেখো, খেয়াল করো, হ্যাঁ আসছে, একটু ঝাপসা তবুও। দিস ইজ স্টোমাক। এই যে হচ্ছে লিভারটা, ঠিক এই যে লেফট লোবটা কিন্তু পুরাটা কার্ডিয়াক অরিফিসে কিন্তু কি ওভারলেপ করে আছে, কিন্তু দেখো ছবিটা, আমি কাঁচাটা কিন্তু নিচ্ছি কিন্তু বারে। এই যে পুরাটা স্টোমাক, দেখো ধূসর কালারের একটা স্টোমাক, ঠিক আছে। এই যে চলে গিয়ে এটা অনেকগুলো লোক আছে তো, লেফট লোবটা হচ্ছে কোথায় দেখো, ওভারলেপ করছে কার্ডিয়াক অরিফিস দিকে, এই উপরে কিন্তু কার্ডিয়াক অরিফিসটা কিন্তু, ঠিক আছে। বুঝা গেল জিনিসটা? জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে লেফট লোব গেল, এবার পিছনের দিকে আসি, মানে বিহাইন্ডে কি থাকবে, নন পেরিটোনিয়াল ওভার এ ট্রায়াঙ্গুলার বেয়ার এরিয়া। সেখানে একটা বেয়ার এরিয়া তৈরি করবো, ট্রায়াঙ্গুলার, এবং কানেক্টেড উইথ দ্য লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম বাই গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট। কোশ্চেন কিন্তু এখান থেকে হয়, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে কার্ডিয়াক অরিফিসের বিহাইন্ডে লেফট ক্রাস অফ ডায়াফ্রামটা কার সাথে অ্যাটাচমেন্ট থাকে বা কানেক্টেড থাকে, কার মাধ্যমে, গ্যাস্ট্রোফেনিক লিগামেন্টের মাধ্যমে। এবং নামটা কিন্তু আছে ওদের মাধ্যমে। দেখো গ্যাস্ট্রো মানে কোনটা, স্টোমাক, আর ফেনিক মানে হচ্ছে কোথায়, ইয়েতে জানি বলে ডায়াফ্রামে। নামের সাথে কিন্তু মিল আছে কিন্তু। তাহলে গ্যাস্ট্রোফেনিক লিগামেন্টের মাধ্যমে সে কানেক্টেড সে থাকে। তাহলে বুঝা গেল? তাহলে ইট ইজ নন পেরিটোনিয়াল, পিছন দিকে একটা নন পেরিটোনিয়াল একটা অর্গান সে ওভার করবে, এবং ট্রায়াঙ্গুলার বেয়ার এরিয়া সে তৈরি করবে, যেটা কানেক্টেড থাকবে লেফট অফ দ্য ডায়াফ্রাম বাই গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট। বুঝা গেল তাহলে জিনিসটা? তাহলে হচ্ছে গিয়ে কার্ডিয়াক অরিফিসের কিন্তু এখন থেকে যে কথাগুলো বলবো সবগুলো ইনক্লুড মানে স্টার দুটো কথা। এখান থেকে স্টোমাকের কোনো জিনিস হচ্ছে বাদ দেওয়া যাবে না। তাহলে কার্ডিয়াক অরিফিস বুঝা গেল তাহলে, ঠিক আছে। এবার যাবো পাইলোরিক অরিফিস। বুঝা গেল তো কার্ডিয়াক অরিফিসে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে তাহলে আবার বলতে পারো। তাহলে না হলে আমি পাইলোরিক অরিফিসে আমি চলে যাবো। সবাই আছে তো নাকি না ঘুমাইতেছে কোনটারে? সবাই আছে তো নাকি না চলে অন করে দিয়ে আমরা চলে গেছি অন্য? আমি তো খালি কয়েকজনই গলায় পাই, যেমন প্রাঞ্জিতের গলা পাই, অর্পিতের গলা পাই, আর অন্যরা মনে হয় নাই। কিন্তু মিথিলা, তারপরে আপনি ওরা কই আছে নাকি নাই, মারা গেছে কোনটা? কি তোমরা আসো নাকি নাই? জিসান? জি স্যার আছি। আছি স্যার। আছি স্যার। রেসপন্স করলে তো মনে হয়, নাহলে তো মনে হয় মরা লাগতেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার পাইলট হসপিটালে যাই। আসলে কিছু করার নাই, আসলে মানে এই জিনিসটা এরকমই আর কি, এরকম করে করতে হবে, ঠিক আছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি না ভালো হয় এরকম করে চলতে হবে আর কি। তবুও আমরা যেন সবাই সেফ থাকি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পাটরি সাহেব কোথেকে আসলেন এতক্ষণ পরে, আবার মাঝখানে চলে গেলেন। পাটরি সাহেব রুল 13 আবার রুল 7, ভালো কথা। আচ্ছা এবার আমরা যাই। এরপর হচ্ছে কোথায়, পাইলোরিক অরিফিস। পাইলোরিক অরিফিসে কি করতে দিয়েছে? পাইলোরিক অরিফিস কোনটা? এই যে হচ্ছে কি পাইলোরিক অরিফিস, এটা কি করতেছে? ওপেন ইনটু দ্য ডিউডেনাম, ডিউডেন সে ওপেন করতেছে, ঠিক আছে।
এই দেখো আমি এখানে একটা কথা খুব বোল্ডলি লিখছি কিন্তু দেখো ডিমার্কেটেড বাই এ ইট ইজ আইডেন্টিফাই ইন লিভিং বডিতে। লিভিং বডিতে আমরা খুব ইজিলি আমরা স্টোমাকাই রেচাল পাইলোসটা কিভাবে করে আমরা আইডেন্টিফাই করবো একটা জিনিস দিয়ে, সেটা প্রি পাইলোডিক ভেইন অফ মায়ো। এটা খুব ভালো করে মানে মাথায় গেঁথে নাও। আমরা লিভিং বডিতে পাইলোসটা তো মানে বের করতে খুব কষ্ট হবে, কারণ পাইলোসটা কি থাকে এরকম তো হাফ করে থাকবে না, সেটা ডিউডেনামের সাথে অ্যাড করে থাকবে। কারণ ডিউডেনাম এবং পাইলোসটা আমি কিভাবে করে ডিভাইড করবো, তখন ওখানে একটা ভেইন থাকে যেটাকে বলা হয় প্রি পাইলোডিক ভেইন অফ মায়ো। ঠিক আছে, এই ডিমার্কেশন দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি কিন্তু ঠিক এটার উপর দিয়ে কিন্তু যাবে। ভেইনের কালারটা আমরা জানি নীলাভ কালার, ঠিক আছে, ওইটা এটার উপর দিয়ে যাবে। 2 নম্বর কথা কি দেখো দিস দা, এটা এই এন্ডটা কিন্তু খুব ঠিক থাকে, কিন্তু সত্যি কিন্তু ঠিক থাকে। আমরা যখন ভিসারা যখন আবার আমরা দেখাবো, মানে তোমরা যখন নিজেরা হাতে নিবা তখন হচ্ছে কি মানে ফিল করলে বোঝা যাবে এটা অনেক ঠিক দেন দা এই যে কার্ডিয়াক অরিফিস থেকে কিন্তু, এবং মোর মুভেবল, সে কিন্তু মোর মুভেবল দেন দা কার্ডিয়াক এন্ড। আচ্ছা কেউ বলতে পারবা কেন এটা মুভেবল করতেছে, এত বেশি কেন মুভ করতেছে, বা মুভেবল কেন কার্ডিয়াক এন্ড থেকে এখানে মুভেবল হচ্ছে কেন, বলতে পারবা কেউ? দেখি কার কি আইডিয়া। ঠিক তো ঠিক আছে, বুঝলাম মাসল অ্যারেঞ্জমেন্টের কারণে সে ঠিক, কারণ সে হচ্ছে মাধ্যমে সামনে যায়। বুঝি না, একটু ক্লিয়ারলি পেরিস্টালসিস প্রসেসের মাধ্যমে খাবার সামনে যায়। ঠিক 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 একেবারে দারুণ আনসার। ফার্স্ট এবং সেকুলেশনের জন্য সে খাবারটা পেরিস্টালসিসের জন্য খাবারটার জন্য সে মোর ঠিক আছে। এবার দেখো আমরা অনেক লাস্টে কথা দেখো, সামটাইম ইট ইজ বাইল স্টেইন আফটার ডেথ, সামটাইমস প্রায় সময় কিন্তু আমরা কিন্তু পোস্টমর্টমের ক্ষেত্রে আমরা কি করবো, তখন তো প্রিপাইলোডিক ভেইন থাকবে না, বা লিভিং বা আমরা যখন পোস্টমর্টম করবো অথবা আমরা যখন ভেইন ভিসারা যখন আমরা ধরবো, তখন তো আমরা চলে গেলে পুরো ভিসারাটা যখন আমরা ধরবো তখন তো আমি কেমনে আমি বের করবো এটা যে এটা নি বলে এখানে এটা পাইলোরাস পার্ট এবং হচ্ছে এটা ডিউডেনাল পার্ট, তখন আমরা একটা জিনিস দেখি এই পার্টটাতে বাইল স্টেইনটা কিন্তু পাওয়া যায়। সেজন্য হচ্ছে গিয়ে সামটাইমস আফটার মানুষ মারা যাওয়ার পরে এই জায়গাটা কি থাকে বাইল স্টেইন গুলা আসতে শুরু করে। ঠিক আছে, দ্য পাইলোরিক পাইলোরিক স্পটটা রিমেন ওপেন থাকবে সব সময়, কিন্তু ওপেন থাকে কখন, প্রায় সময় ওপেন থাকে কখন, এমটি স্টোমাকের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কি থাকে ওপেন থাকবে। ঠিক আছে, এই জায়গাটা পুরোটা ওপেন থাকবে। হাওয়া যখন চলে আসবে তখন এটা বন্ধ হবে, তখন পেরিস্টালসিসের মাধ্যমে তখন এটা খুলে চলে যাবে। বুঝা গেল জিনিসটা? ঠিক আছে, আচ্ছা এবার আসলে সিচুয়েশন। ঠিক আছে, সে কোথায় থাকবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে সিচুয়েশন হচ্ছে কি দেখো এই, ঠিক আছে, এটা থাকবে কত 2.5 সেন্টিমিটার রাইট অফ দ্য মিড লাইন। ঠিক আছে, মিড লাইন থেকে 1.25 সেন্টিমিটার সে থাকবে, এবং সে থাকবে কোথায়, ট্রান্সপারেন্ট লাইনে তো থাকবে, এবং নাম্বার 1 ভার্টিব্রা সে লোয়ার পার্ট অফ দ্য নাম্বার 1 ভার্টিব্রা করসপন্ডিং হয়ে সে থাকবে। তাহলে ঠিক এর অপোজিটে কি থাকবে, নাম্বার 1 ভার্টিব্রা। এটা কিন্তু ভাইবাতে প্লাস এমসিকিউ কিন্তু কোশ্চেন গুলো, এবং হচ্ছে এই এমসিকিউ গুলো শুধু খালি ইয়ের জন্য না, এমবিবিএস লেভেলের জন্য না, প্রতিষ্ঠানে কিন্তু অহরহ আসতেছে। তো এই জায়গা থেকে যদি আমরা ধারণাটা নিয়ে নিই তাহলে হয়। তাহলে কার্ডিয়াক এন্ডের কথা বলছিলাম কি থোরাসিক 11, বাট লোয়ার আর পাইলোরিক এন্ডে কি বলতেছি আমরা, নাম্বার 1 ভার্টিব্রা, যেটা ট্রান্সপ্যারেন্ট লেভেলটা সে হচ্ছে কি করতেছে, ক্রস করতেছে। এবার আসি হচ্ছে রিলেশনে আসি। ঠিক আছে, রিলেশনে তোমাদের একটু লিখতে হবে। ঠিক আছে, আসলে আমি টাইপ করতে পারিনি, সময় পাই নাই। ঠিক আছে, আমি নেক্সট টাইম সরি, নেক্সট ক্লাসে আমি আশা করি নিয়ে আসবো। দেখ আমি আগাই। তাহলে হচ্ছে গিয়ে প্রথমে কি ইনফ্রন্টে কি থাকবে, সামনের দিকে কি থাকবে, সামনের দিকে থাকবে হচ্ছে গিয়ে পেরিটোনিয়াম থাকবে, কভার করে থাকবে সামনের দিকে। ঠিক আছে, পেরিটোনিয়াম থাকবে, আর কি কোয়াড্রেট লোব অফ দা লিভার, এবং ফেলসিবুলার লিগামেন্ট থাকবে। তাহলে একটা এদিকে লিগামেন্ট থাকবে, আর কি থাকবে, কোয়াড্রেট লোব থাকবে। সামনের দিকে কথা বলতেছি। পিছনের দিকে কি থাকবে, পিছন দিকে থাকবে চলে গিয়ে নেক অফ দা প্যানক্রিয়াস। ঠিক আছে, নেক অফ দা প্যানক্রিয়াস এদিক দিয়ে কিন্তু যাবে কিন্তু, হ্যাঁ, এবং হচ্ছে লেজার সেক্টর সে আলাদা করতেছে কিন্তু, আমি পিছনের কথা কিন্তু বলতেছি কিন্তু। তাহলে সামনে হচ্ছে কি থাকবে, রিলেটেড পেরিটোনিয়াম তো অবশ্যই থাকবে, এবং কি থাকবে, ফেলসিবুলার লিগামেন্টও থাকবে। তোমরা কি আমাকে শুনতেছো? আচ্ছা ঠিক আছে, এখানে আমি কোনো কিছু যাই হোক। তাহলে হচ্ছে কি রিলেশনের কথা বলতেছি। তাহলে সামনের দিকে ইনফ্রন্টে কি থাকবে, পেরিটোনিয়াম তো অবশ্যই থাকবে, সাথে কি থাকবে, একটা লিগামেন্ট থাকবে, ফেলসিবুলার লিগামেন্ট অফ দ্য লিভারের, আর একটা কোন লোব থাকবে, কোয়াড্রেট লোবটা কিন্তু থাকবে। পিছন দিকে থাকবে যে একটা জিনিস, সেটা থাকবে নেক অফ দ্য প্যানক্রিয়াস। এই জায়গা দিয়ে খুব সুন্দর করে নেক অফ দ্য প্যানক্রিয়াসটা যাবে, প্যানক্রিয়াস ঠিক এই জায়গা দিয়ে কিন্তু যায়, কারণ ডিউডেনামের ঠিক পেটের ভিতরে থাকে প্যানক্রিয়াসের,
এবং হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াস, এবং তারপরে কি থাকে নেক, দেন হচ্ছে টেল। এই নেকটা এই পিছন দিক দিয়ে সে ক্রস করে সে যাচ্ছে। তাহলে মোটামুটি আমাদের হচ্ছে দুটা অরিফিস হয়ে গেল, বুঝা গেল। তাহলে এই দুই অরিফিসে কোনো সমস্যা আছে কারো? না স্যার। ঠিক আছে, তাহলে এবার আমরা যাবো কার্ভেচারের দিকে যাই। ঠিক আছে, দুইটা কার্ভেচার আছে, একটা হচ্ছে গেটার কার্ভেচার, একটা হচ্ছে কি লেজার কার্ভেচার। ঠিক আছে, এই ছবিটা আসছে কিনা নাই, ছবিটা নাই। আচ্ছা, এবার আসে হচ্ছে কার্ভেচারের দিকে আসি। দিস ইজ দ্য লেজার কার্ভেচার, সবাই আমরা জানি। দিস দা হচ্ছে গেটার কার্ভেচার। তাহলে একটা একটা করে লেজার কার্ভেচার কি থাকবে, জে শেপের। দেখো এটা কিন্তু টোটালি কি জে শেপের আছে না, পুরাটা চলে গিয়ে জে শেপ, এবং মোর ফিক্স থাকে। কিন্তু এটা কিন্তু কি থাকবে, মোর ফিক্স থাকবে, এবং এইটা কিন্তু স্টোমাকের রাইট বর্ডার ফর্ম করতেছে। এই একটা কথা বললাম। তাহলে কি বললাম, এটা হচ্ছে গিয়ে জে শেপের, মোর ফিক্স থাকবে, এবং যেটা হচ্ছে কি করতেছে তোমার রাইট বর্ডার অফ দ্য স্টোমাক। আমি এবার ভিতরে চলে যাই, মানে আমাদের দামিটা দিস দেখো জে শেপ হচ্ছে না, এটা পুরোটা জে শেপ, এবং মোর ফিক্স, কিন্তু ফিক্স থাকে কিন্তু, এবং হচ্ছে ফ্রম দ্য রাইট বর্ডার অফ দ্য স্টোমাক। রাইট বর্ডার কিন্তু সে তৈরি করতেছে, যেটা হচ্ছে গিয়ে লাইজ অন দ্য মোর পোস্টেরিয়র প্লেন দেন দ্য কার্ভেচার। কোন কার্ভেচারটা? গেটার কার্ভেচার। ঠিক আছে, এটা পোস্টেরিয়র প্লেন, এবং হচ্ছে গিয়ে দেন দ্য যিনি বলে ইয়ার গেটার কার্ভেচারের। দ্য মোস্ট ডিপেন্ডেবল পার্ট অফ দ্য কার্ভেচার, মনে আছে? দ্য মোস্ট ডিপেন্ডেবল পার্ট অফ দ্য কার্ভেচার। ঠিক আছে, যেটা হচ্ছে কি নিচ দিয়ে কি যাবে, ট্রান্সপাইলোরিক লাইন যাচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি, অ্যাঙ্গুলারিস ইনসিসুরা। ইট নোন এজ অ্যাঙ্গুলারিস ইনসিসুরা, মনে আছে? এটা মোস্ট ডিপেন্ডেবল পার্ট। এটা এখানে খুব সুন্দর করে আছে, দেওয়া আছে, দেখো মোস্ট ডিপেন্ডেবল পার্ট। ঠিক আছে, ইট ইজ দ্য মোস্ট ডিপেন্ডেবল পার্ট, যেটাকে এবং যেটা হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইনের টিকনিস যেটা কিন্তু যাচ্ছে, এটা বুঝা গেল তাহলে? আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে লেজার কার্ভেচার গিভ দ্য অ্যাটাচমেন্ট অফ টু লেয়ার অফ লেজার ওমেন্টাম। এটার কার্ভেচারটা দুটো লেয়ারের ওমেন্টামের সাথে সে কি থাকে, অ্যাটাচমেন্ট থাকে, ঠিক এই জায়গায়, এই জায়গাটা থেকে। ঠিক আছে, এই দিক দিয়ে খুব সুন্দর করে তুমি যাওয়া শুরু করে আর কি। ঠিক আছে, লেজার ওমেন্টাম ছবি ছিল আমার কাছে, যাই হোক এখানে ছবিটা নাই, আমি দেখতেছি না ছবিটা। এদিক থেকে খুব সুন্দর করে এটা থাকে, অ্যাটাচমেন্ট থাকে, পুরোটা হচ্ছে কি লেজার ওমেন্টাম থাকে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা লেজার ওমেন্টাম। বুঝা গেল তাহলে জিনিস লেজার ওমেন্টাম। তাহলে চলে গিয়ে এটা কার সাথে অ্যাটাচমেন্ট হবে, টু লেয়ার অফ দ্য লেজার ওমেন্টাম। ঠিক আছে, যেখানে কন্টেইন করবে অ্যানাস্টোমোসিস থাকবে রাইট এবং লেফট গ্যাস্ট্রিক ভেসেল। ঠিক আছে, এই জায়গাটা কি থাকবে, রাইট এবং লেফট গ্যাস্ট্রিক ভেসেল। আমরা যখন হচ্ছে ব্লাড সাপ্লাইটা করবো, এখানে কিন্তু পুরোটা দেখা যাবে, কিন্তু এখানে দুইটা ব্লাড সাপ্লাই আছে, সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসে, এখানে সিলিয়াক ট্রাঙ্কটা উৎপত্তি হয়, এখান থেকে দুইটা দেখা যাবে, লেফট এবং রাইট গ্যাস্ট্রিক ভেসেল যাবে এদিক থেকে কিন্তু। তাইলে আমি আবার বলতেছি, ঠিক আছে, এই জায়গাটা একটু ক্লামজি লাগতে পারে, আসলে সামনাসামনি থাকলে ভালো হইতো। সেটা হচ্ছে কি, কি লেজার কার্ভেচার, এবং এটা হচ্ছে কি থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে দুইটা লেয়ার অফ লেজার ওমেন্টাম। এর আগে আমরা তো আগেই বলছি, কারণ এই জায়গাটা হচ্ছে পেরিডিয়াম লাগবে না, সেই জন্য এখানে কি অ্যাটাচমেন্ট থাকে, দুটো জিনিস থাকে, একটা গেটার কার্ভেচারে এবং লেজার কার্ভেচারে। গেটার কার্ভেচার থাকে হচ্ছে গেটার ওমেন্টাম, লেজার ওমেন্টাম, আর লেজার কার্ভেচার থাকে লেজার ওমেন্টাম। দুইটা জিনিসে কি, দুইটা ফোল্ড। ঠিক আছে, দুইটা পেরিডিয়ামের ফোল্ডটাকে কি বলতেছি আমরা, ওমেন্টাম। তাহলে ওমেন্টাম জিনিস দুইটা পেরিডিয়ামের ফোল্ড, সেটাকে বলতেছি আমরা ওমেন্টাম। আর এখানে দুইটা লেয়ারে থাকবে কিন্তু। বুঝা গেল তাহলে জিনিসটা, লেজার বলে এটা গেটার ওমেন্টাম এবং লেজার ওমেন্টাম আমরা পরে পড়তেছি। এবার আমরা যাবো হচ্ছে গেটার কার্ভেচার। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম লেজার কার্ভেচার, এবারে গেলাম হচ্ছে কি লেজার গেটার ওমেন্টাম, সরি গেটার কার্ভেচার, গন্ডগোল লেগে যাচ্ছে। দিস ইজ দ্য গেটার কার্ভেচার, যেটা থাকবে হচ্ছে স্টোমাকের লেফট সাইডের দিকে থাকবে। এই জন্য এটা কি করতেছে, স্টোমাকের লেফট বর্ডার সে কি করতেছে, স্টোমাকের লেফট বর্ডার সে তৈরি করতেছে কিন্তু, এবং এটা কিন্তু মোর সুপারফিশিয়াল থাকবে, মোর মুভেবল থাকবে। ঠিক আছে, এবং কতটুকু থাকবে, 4 থেকে 5 টাইম, 4 to 5 টাইম সে মোর হবে, এবং দিস ইজ দা কি থাকবে, 4 থেকে 5 গুণ সে বড় থাকবে, কার থেকে, লেজার কার্ভেচার থেকে। বুঝা গেল জিনিসটা? তাহলে সে কি করতেছে, ফ্রম দ্য লেফট বর্ডার অফ দ্য স্টোমাক, এবং যেটা হচ্ছে মোর সুপারফিশিয়াল থাকবে, মোর মুভেবল থাকবে, এবং 4 থেকে 5 গুণ কি থাকবে, বড় থাকবে, দেন দা গেটার ওমেন্টাম।
দেন দা সরি লেজার কার্ভেচার খালি গেটার মোমেন্টাম চলে সরি বুঝা যাচ্ছে এই কথাগুলো বুঝছো তো গেটার কার্ভেচার এবং লেজার কার্ভেচার কথাগুলো জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। ধ্রুব মঙ্ক কই গেল? ধ্রুব গেল কই? ধ্রুব এখান থেকে দেখলাম চলে গেল। আছে নাকি নাই? তোমরা যাইতেছো আসতেছো খালি, আল্লাহ জানে তোমরা কি বুঝতেছো। যাই হোক, ঠিক আছে, তাহলে চলে গিয়ে গেটার কার্ভেচারটা বোঝা গেল। তাহলে এবার আসলে চলে গিয়ে এটা বিজ্ঞান করে করতে গিয়ে সেটা আমরা জানি যে কার্ডিয়াক নস থেকে, ঠিক আছে, কার্ডিয়াক নস থেকে সুন্দর করে লেফট সাইডে অরিফিসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা হবে তাহলে কার্ডিয়াক নস থেকে সে যে কার্ডিয়াক নস থেকে টান দিলে খুব সুন্দর করে যেটা যাচ্ছে সেটা আমি বলতেছি। এখানে গেটার কার্ভেচারে কিছু অ্যাটাচমেন্ট আছে কিন্তু, ঠিক আছে। কিছু অ্যাটাচমেন্ট বলতে হচ্ছে কি কোন কোন লিগামেন্ট লাগে, স্পেসিফিক 3টা জিনিস লাগে কিন্তু। তাহলে আমি প্রথমে একটা করে বলি, তোমরা লিখো। সেটা হচ্ছে কি অ্যাট দ্য কার্ডিয়াক ইন্ড, অ্যাট দ্য কার্ডিয়াক ইন্ডে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। কার্ডিয়াক ইন্ডে লাগছে হচ্ছে কি গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, কিন্তু কার্ডিয়াক ইন্ড এখানে লাগছে কার্ডিয়াক ইন্ড, ঠিক আছে, গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। The getter curvature bows downwards as the pyloric antrum through the limited notch, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতেছি কার্ডিয়াক নচ, ঠিক আছে, এই যে নচ গুলো। 2 নাম্বার opposite to the fundus gastrosplenic ligament, opposite to the fundus gastrosplenic ligament। লাস্ট রেস্ট অফ দ্য কার্ভেচার, পুরা কার্ভেচারটা বাকি রইল, সেটা হচ্ছে কি anterior to fold of the two layer of the কি গেটার ওমেন্টাম, ঠিক আছে, গেটার ওমেন্টাম, যেটা হচ্ছিল কি অ্যানাস্টোমোসিস করে লেফট এবং রাইট গ্যাস্ট্রোবিফুলিক ভেসেল। এখানে বলছিলাম হচ্ছিল রাইট এবং লেফট গ্যাস্ট্রিক ভেসেল, আর এখানে রাইট এবং লেফট গ্যাস্ট্রোবিফুলিক ভেসেল, ঠিক আছে। আমি আবার বলতেছি কথাটা শোনা, তোমাদের একটু ক্লান্তি লাগতে পারে। কার্ডিয়াক এন্ডের কাছে সে হচ্ছিল কি গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট থাকবে, ঠিক আছে। ফান্ডাসের কাছে থাকবে হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, আর লাস্ট এই পুরো জায়গাটাই এই জায়গাটাতে পুরোটা কি অ্যাটাচমেন্ট করতেছে কি গেটার ওমেন্টাম। এখানে 2টা ভেসেল হচ্ছে অ্যাটাচমেন্ট হয়, রাইট এবং লেফট গ্যাস্ট্রো ইপিপোলিক ভেসেল। কারো কোনো সমস্যা বুঝতে? আমার মনে হচ্ছে এই জিনিসটা মানে একটু ক্লান্তি, তবুও আর কিছু বলার কিছু করার নেই। মানে লিগামেন্টের নামগুলো বলতেছে, এই যে গেটার কার্ভেচারটা কার সাথে অ্যাটাচমেন্ট করে থাকে, কিন্তু আমরা লেজার কার্ভেচারটা বলছি চলে লেজার ওমেন্টাম শেষ, আর এখানে আর অন্য কোনো কিছু নাই। কিন্তু গেটার কার্ভেচার তো অনেক বড় জায়গা, যেটা হচ্ছে 3-4 থেকে 5 গুণ বড়, সেজন্য শুধু টোটালি পুরাটা গেটার মোমেন্টাম সে সাপোর্ট দিতে পারতেছে না, সেজন্য কার্ডিয়াক নসের জায়গাটা সে দিচ্ছে হচ্ছিল কি গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, আর ফান্ডাসে দিচ্ছে হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। যদি এই 3টা জিনিস যদি ভুল হয়েছে রে খবর আছে কিন্তু, বললাম না, বুঝলে আবার জিজ্ঞাসা করো। স্যার 3 নম্বরটা ক্লিয়ার হইলাম না। 3 নাম্বারটা, আচ্ছা হ্যাঁ আমি বলতেছি, শুনো, প্রত্যেকটা জিনিসে কি সাপোর্ট থাকে, সে তো সাপোর্ট ছাড়া সে তো থাকতে পারবে না এই জায়গাটাতে, তাই তো। এই সাপোর্টটার জন্য চলে গিয়ে যেহেতু চলে গিয়ে গিটার কার্ভেচার 2টা কার্ভেচার আছে এবং ফ্ল্যাট কার্ভেচার, ঠিক আছে, সেটার জন্য চলে গিয়ে 2টা অ্যাটাচমেন্ট লাগে। 2টা জায়গাটা হচ্ছিল কি বললাম, প্রথমটাতে বললাম লেজার কার্ভেচার, যেটা থাকবে হচ্ছে লেজার ওমেন্টামটা, এখানে অন্য লিগামেন্ট আসতেছে না, অনলি লেজার ওমেন্টামটা। বাট গেটার কার্ভেচার কি লেজার ওমেন্টামের 4 থেকে 5 গুণ, সেজন্য পুরোটা কভার করার জন্য সে 3টা জিনিসের দরকার। 1 নাম্বার বললাম কার্ডিয়াক নস থেকে যেটা যাচ্ছে বা কার্ডিয়াক ইন্ড, এই কার্ডিয়াক ইন্ড থেকে পুরোটাতে সে সাপোর্ট দিচ্ছে কি গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, মানে গ্যাস্ট্রিক। কেন আমরা যে বলে কার্ডিয়াক অরিফিসের পিছনে রিলেশনে কি বলছিলাম, একটা লিগামেন্ট আসে না, ওই লিগামেন্টের নামটাই, ঠিক আছে, কি বলছিলাম গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। 2 নাম্বার বললাম ফান্ডাস গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট বললাম, গ্যাস্ট্রিক এবং মানে কি স্টোমাক এবং স্প্লিন। দেখো ফান্ডাসের ঠিক পিছন দিকে এই জায়গাটাতেই আমি যেখানে কাঁচাটা ঘোরাচ্ছি, এই জায়গাটা কি থাকে, স্প্লিন থাকে কিন্তু, বুঝে গেল, স্প্লিন থাকে কিন্তু, ঠিক আছে। সেজন্য স্প্লিনে থেকে একটা লিগামেন্ট বেরোবে, তাহলে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। বাকি দেখো পুরা বডিটা এবং পাইলোস পার্ট পুরোটা রয়ে গেল কিন্তু এই পুরাটা জায়গাতে, যেটাতে বললো যে একজন কোশ্চেন করলা 3 নাম্বারটা কি, যেটা হচ্ছে গেটার ওমেন্টাম। 2টা লেয়ারের, ঠিক আছে, অ্যান্টেরিয়র 2টা লেয়ারের সুন্দর করে একটা লেয়ার তৈরি করতেছে, যেটাকে আমরা বলতেছি কি গেটার ওমেন্টাম আমরা বলতেছি। দিস ইজ দ্য গেটার ওমেন্টাম। এই যে গেটার ওমেন্টাম, এখানে 2টা ভেসেল সে আবার কি করতেছে, অ্যানাস্টোমোসিস করতেছে, ঠিক আছে। কোন 2টা ভেসেল, রাইট এবং লেফট গ্যাস্ট্রো ইপিপোলিক ভেসেল। জাস্ট নামগুলো জেনে রাখো,
ব্লাড সাপ্লাইতে যখন যাব তখন হচ্ছে কি অটোমেটিকলি এটা নাম মুভ হয়ে যাবে। আর লেজার মোমেন্টামের ক্ষেত্রে কি বলেছিলাম, রাইট এবং লেফট গ্যাস্ট্রিক ভেসেল। বুঝা গেছে কিনা একটু বলো তো এবার, আমি বুঝাতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আমাকে কোশ্চেন করতে পারো। আসলে হয়েছে কি, মানে স্যার গ্রেটার ওমেন্টাম, লেসার ওমেন্টাম, তারপর হচ্ছে গেস্ট্রোস্ফেনিক লিগামেন্ট আর হচ্ছে গেস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। এই দাঁড়াও শোনো, লেজার মোমেন্টামটা হচ্ছে অ্যাটাচমেন্ট করতে যত হচ্ছিল তোমার কোথায়, লেজার কার্ভেচারে, এখানে কিন্তু আসবে না, এটা পরে। প্রাণজিৎ জিনিসটা বুঝো, এটা হচ্ছে কি গেটার, আমি দুইটা কার্ভেচারের কথা বলতেছি। প্রথমে বললাম গেটার কার্ভেচার, গেটার কার্ভেচারটা হচ্ছে সরি প্রথমে বললাম লেজার কার্ভেচার। লেজার কার্ভেচার অ্যাটাচমেন্ট থাকবে লেজার মোমেন্টামের মাধ্যমে, দ্যাটস ইট, শেষ। এবার যাও তুমি কোথায়, গেটার কার্ভেচারে যাও। গেটার কার্ভেচার হচ্ছে তোমার তিনটা জিনিস, তিনটা লিগামেন্ট থাকবে। তিনটা লিগামেন্টের মাধ্যমে থাকবে, একটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, একটা হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, যেটা কার্ডিয়াক এন্ডে থাকবে, কার্ডিয়াকের পার্ট থাকবে। লাস্ট থাকবে কি, এই পুরো বডিটাকে শেপ কে দিচ্ছি, সেটা হচ্ছে কি গেটার এসে কিন্তু দিচ্ছি। বুঝা গেছে? বুঝেছো জিনিসটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে। এবং এই দুটাতে কার্ভেচারে দুইটা ভেসেল থাকবে কিন্তু বললাম, তাই না? এদিকে বললাম কোথায়, যে এইটাতে বলেছিলাম কি কার্সারে যেটা বললাম এখানে, ঠিক আছে, রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেলস। রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেলস। গুড। আর এখানে হচ্ছে কি রাইট এবং লেফট গ্যাস্ট্রিক ভেসেল। রাইট এন্ড লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেসেলস। গুড। এবার আমরা আসবো ওমেন্টামটা, আমরা একটু কিছুক্ষণ পরে পড়বো, ঠিক আছে? ওমেন্টামটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। রাইট এবং লেজার ওমেন্টাম এবং গেটার ওমেন্টাম কথা বলছিলাম না, এই দুইটা কিন্তু পড়তে হবে আমাদের, এটা আমি পড়বো একটু পরে। তার আগে আমরা তাহলে কি কি শেষ করলাম, দুটো অরিফিস শেষ করলাম, দুটো কার্ভেচার শেষ করলাম। এবার দুটো সার্ভিসের কথা আসি, ঠিক আছে? স্যার গ্রেটার কার্ভেচারে গ্রেটার ওমেন্টামের অ্যান্টেরিয়র দুইটা ফোল্ড থাকে, তাহলে স্যার এটা কি পোস্টেরিয়র ফোল্ডও আছে? হ্যাঁ আছে, পোস্টেরিয়র ফোল্ড আছে। যখন আমরা গেটার ওমেন্টামটা যখন আমরা পড়বো তখন আমরা এটা ইন ডিটেইলস আমি সেটা বলবো। এখানে মোট তিনটা লেয়ার থাকে, কিন্তু তিনটা লেয়ার তিনটা ভাবে থাকবে। আমি এই জন্য এটা জাস্ট তোমাদের এখন গন্ডগোল লেগে যাবে দেখে আমি এই কথাটা বলিনি, ঠিক আছে? অ্যান্টেরিয়রলি সে দুইটা লেয়ার তো থাকবে। এটা আসলে ক্লিয়ার করবো যখন আমি গেটার ওমেন্টাম যখন পড়াবো। আমি এটা একটা পার্ট আছে গেটার ওমেন্টাম, সেটা তখন আমি পড়াবো। বুঝা গেল? জি স্যার। ঠিক আছে তাহলে ওকেটা। তাহলে এবার আমি যাবো সারফেসে যাই। আমাদের দুইটা সারফেসের কথা মনে আছে না? একটা হচ্ছে এন্টেরো সুপিরিয়র সারফেস, ঠিক আছে, এটাকে পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেসের কথা বলেছিলাম। এবার আমরা সারফেসে যাবো, এন্টেরো সুপিরিয়র সারফেস। যেটা কি থাকবে জানো, এন্টেরো সুপিরিয়র যেটা সারফেস যেটা থাকবে সেটা কি থাকবে, সেটা পেরিটোনিয়াম থাকবে। কাভার কি থাকবে, পেরিটোনিয়াম দিয়ে থাকবে, ঠিক আছে? আমরা তো আগেই বলেছি স্টোমাটা কি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। কি থাকবে এটা, ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। এই যে এন্টেরো, দাঁড়াও, এই যে অ্যান্টেরিয়র সারফেস, এটা হলো ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। আমরা আগেই বলছি যে পুরোটা কি থাকবে, পুরোটা থাকবে যে পেরিটোনিয়াম দিয়ে কভার করে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, তিনটা পার্ট আমরা মানে ভাগ করব, ঠিক আছে? রাইট পার্ট, আপার এবং লেফট পার্ট, আর লাস্ট হচ্ছে কি আউটার পার্ট। তাহলে কি থাকবে, হচ্ছে কি রাইট পার্ট, ঠিক আছে, আপার এবং লেফট পার্ট, এবং হচ্ছে আউটার পার্ট। স্যার আর একটু উপরে ধরলে দেখা যায় তো ডামিটা। সরি ঠিক আছে। দিস ইজ হচ্ছে কি অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, ঠিক আছে? এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। একটা বললাম রাইট পার্ট, ঠিক আছে? রাইট পার্টে কেমনে আগে বলি, এক্সটেন্ড ফ্রম দ্য কার্ডিয়াক অরিফিস টু দ্য পাইলোরিক এন্ট্রাম, ঠিক আছে, ইনক্লুডিং দ্য লেজার কার্ভেচার। এইটাকে দেখো এখান থেকে, বুঝা গেল? এই দেখো এখান থেকে বলতেছি, এটা কার্ডিয়াক অরিফিস থেকে এই যে লেজার কার্ভেচার হয়ে কোথায় গেল, পাইলোরিক এতে গেল না, পাইলোরিক এন্ট্রামে গেল না, এটা হলো রাইট পার্ট, ঠিক আছে? এখানে কন্টিন কি করতেছে, এটা কন্টাক্ট উইথ দ্য গ্যাস্ট্রিক ইমপ্রেশন অফ দ্য লেফট লোব এন্ড কর্ডেট লোব অফ দ্য লিভার। এই কথা লিখো, এটা ইনফিনিটি স্টার যুক্ত কথা। এই যে রাইট পার্টটা, এই রাইট পার্টটা কার সাথে কন্টাক্ট করবে, সেটা গ্যাস্ট্রিক ইমপ্রেশন অফ দ্য লেফট লোব। আমরা বলছিলাম না যে পাইলোরাস পার্টে ইয়াতে ইনফ্রন্টে কি থাকবে রিলেশনে, লেফট লোব, আর এটা কি থাকবে কর্ডেট লোব। এই কর্ডেট লোব এখানে চলে আসবে, বুঝা গেছে? কন্টেন্ট উইথ দ্য গ্যাস্ট্রিক ইমপ্রেশন অফ দ্য লেফট লোব। আর কোথায় ওই উপর দিকে লেফট লোব থাকে, নিচের দিকে কি থাকে, নিচের দিকে কোনে থাকে কর্ডেট লোব। মনে আছে কার্ডিয়াক অরিফিসের ক্ষেত্রে আমরা প্রথমে বলছিলাম হচ্ছে কি লেফট লোব থাকবে উপরে, আর নিচে থাকবে কি ইয়ার ক্ষেত্রে পাইলোরাস পার্টে কি থাকবে, কর্ডেট লোব। ওই দুটো কিন্তু আসবে, যেহেতু আমরা এটাকে রাইট পার্ট আমরা বানাই ফেলছি, ঠিক আছে? 2 নাম্বার আপার এবং লেফট পার্ট।
আপার এবং লেফট পার্টে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ফান্ডাস এবং বডি। এটা ফান্ডাস ইনক্লুডিং ফান্ডাস এবং বডি, এই ফান্ডাস এবং বডি যেটা রিলেটেড থাকবে কার সাথে, এটা ফান্ডাস এবং বডি, এই যে ফান্ডাস এবং বডি যেটাকে বলছে আপার এবং লেফট পার্ট। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি কি থাকবে, রিলেটেড টু দা ডায়াফ্রাম এন্ড ডায়াফ্রাম অফ দ্য লেফট কোস্টাল মার্জিন। ঠিক আছে, আর কি থাকবে, ডায়াফ্রাম থাকবে, লেফট কোস্টাল মার্জিন থাকবে, আর কি গ্যাস্ট্রিক ইমিশন অফ দ্য স্প্লিন, গ্যাস্ট্রিক ইমিশন অফ দ্য স্প্লিন থাকবে জায়গাটা। আমি আবার বলতেছি আপার এবং লেফট পার্ট, এটা তো গেল রাইট পার্ট আমার। হ্যাঁ, এটা কিন্তু এন্ট্রো সুপিরিয়র সারফেসের কথা কিন্তু বলতেছে, রিমেম্বার। তাহলে আমি কি বললাম, রাইট পার্টের কথা বললাম, এবার আপার এবং লেফট পার্ট বললাম ইনক্লুডিং ফান্ডাস এবং বডি, যেটা থাকবে ডায়াফ্রাম এবং লেফট কোস্ট অফ দ্য বডি থাকবে, এবার এবং স্প্লিনও থাকবে। লাস্টে হচ্ছে কি আউটার সাইড অফ দ্য ডায়াফ্রাম, সরি ভুল বললাম, ইন্টারমিডিয়েট অর কি ট্রায়াঙ্গুলার পার্ট। ঠিক আছে, ইন্টারমিডিয়েট এবং ট্রায়াঙ্গুলার পার্ট। ঠিক আছে, ইন্টারমিডিয়েট এবং ট্রায়াঙ্গুলার পার্ট যেটা থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, মানে এটা উপরের দিকে থাকবে, যেটা এটা উপরের কথা বলতেছি। তিনটা পার্টের কথা বললাম, আমি আবার বলি, একটা হচ্ছে রাইট পার্ট, লেফট পার্ট, লাস্ট হচ্ছে আউটার পার্ট, মানে আউটার পার্টের বাইরে যেটা থাকবে হচ্ছে মানে কি করে থাকবে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের দিকে থাকবে। এটা একটা ছবি আমি খুঁজতেছি, আমি ছবিটা আমি পাইনি। এটা হচ্ছে ছবিটা আমি আসলে পাই নাই, পাইলে আমি অবশ্যই তোমাদেরকে মানে হচ্ছে ইয়ে করতাম। ঠিক আছে, আমি হচ্ছে মানে দেখাতে পারতাম, আমি ছবিটা খুঁজতে, যদি আমি পেয়ে যাই নেক্সট ক্লাসে আমি তোমাদের অবশ্যই দেখাবো, নাহলে আসলে বলে বা দেখে আমার দেখায় বোঝানো যাচ্ছে না, সেটা হইতে পারে। তাহলে দিস ইজ আমি মনে করলাম হচ্ছে কি রাইট পার্ট, এটা লেফট পার্ট, আর উপরে যেটা হচ্ছে আউটার পার্ট, মানে বাইরে যেটা বলতেছি সেটা হচ্ছে কি আউটার পার্ট। বুঝা গেল তাইলে, এবং আউটার পার্টে কি থাকবে, অ্যাবডোমিনাল ওয়ালটা থাকবে, মানে বাইরের দিকে। ঠিক আছে, মানে উপরের দিকে আউটার পার্ট না এটা, কারণ হচ্ছে এর উপরে কি অ্যাবডোমিনাল ওয়াল, তো স্টোমাকের উপরে কি থাকে, পেরিটোনিয়াম, এক্সট্রাপেরিটোনিয়াম, দেন পেরিটিস, তারপরে স্কিন। এটা কার, এগুলো সবগুলো হচ্ছে কার, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের পার্ট। বুঝা গেল জিনিসটা, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেসটা। কে একজন আনসার করো। জি স্যার। স্যার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের রিলেশনটা একবার বলবেন, মানে আউটার সারফেস যেটা, সেটা রিলেশন কি শুধু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল? হ্যাঁ, এখানে শুধু খালি হচ্ছে কি আউটার না, তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অর ট্রায়াঙ্গুলার পার্ট। ইন্টারমিডিয়েট ট্রায়াঙ্গুলার পার্টের কথা বলছি, আউটার না, তো ইন্টারমিডিয়েট ট্রায়াঙ্গুলার পার্ট, সেটা হচ্ছে কি অ্যাবডোমিনাল ওয়াল থাকবে। ইন্টারমিডিয়েট ট্রায়াঙ্গুলার ওয়াল মানে মাঝখানে যেটা থাকবে, এটা হচ্ছে কি অ্যাবডোমিনাল ওয়ালটা থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কখন পাবো, হোয়েন স্টোমাক, এই যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা আমরা কখন পাবো, এটা একটু লিখে রাখো। যখন আমরা স্টোমাকটা এমটি থাকবে, ট্রান্সভার্স কোলনটাতে যখন এপিয়ার করবে এবং লোয়ার পার্টে তখন ট্রায়াঙ্গুলার এরিয়া ফর্ম করবে। যখন স্টোমাকটা খালি থাকবে, এমটি থাকবে, তখন এটা কি হয়, পুরো ট্রান্সভার্স কোলনের উপরে শুয়ে যায়, এবং লোয়ার পার্টটা তখন একটা ট্রায়াঙ্গুলার এরিয়া তৈরি করে। বুঝা গেল, যেটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। আমরা অত সামনে কথা করবো, এটা করবো না। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাকুক, আমাদের স্যার চলে এসেছেন ক্লাস নেবে। ঠিক আছে, আচ্ছা এতটুকু বোঝা গেছে তো, কারো কোনো সমস্যা? না স্যার, বোঝা গেছে। যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে কোশ্চেন করো। ঠিক আছে, আশা করি আমি যতটুকু পড়াইছি, আসলে স্টোমাকটা অনেক ভাস্ট সিলেবাস, মানে অনেক বড় আসলে। আর আমি জানি না তোমরা কতটুকু দেখছো এটা। ঠিক আছে, এটা কিন্তু বিভাগ করা যায় এবং দেখাবো আর কি। হ্যাঁ, সামনের ক্লাসে আমরা এটা ভাগ করে দেখাবো। ঠিক আছে, স্টোমাকের ভিতরে কিন্তু ঠিক এরকম থাকে, তোমার আমার স্টোমাকের ভিতরে কিন্তু ঠিক এরকম থাকে, কিন্তু জানো যে ঠিক এরকম থাকে স্টোমাকের ভিতরে, এই ঠিক মাসল অ্যারেঞ্জমেন্ট কিন্তু দেখো। ঠিক আছে, একটা একটা মাসল। ঠিক আছে, নর্মালি কিন্তু থাকে, কিন্তু নর্মালি থাকে। তাহলে সবাই ভালো থেকো, সবাই সাবধানে এবং নিরাপদ থেকো। ঠিক আছে, দোয়া করো সবাই জন্য। ঠিক আছে।